নমস্কার দর্শক বন্ধু। মকর সংক্রান্তি বা এই যে পৌষ সংক্রান্তি একটি বিশেষ তাৎপর্য দিন। এই দিন কিন্তু আমরা অনেক এমন কোনো কাজ আছে যে কাজগুলো করলে আমরা কিন্তু আমাদের দুর্ভাগ্যকে কাটিয়ে উঠতে সক্ষম। এবং এই দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। স্নানের তো মাহাত্ম্য আমরা প্রত্যেকেই জানি। রোজ আমরা স্নান করি শুধুমাত্র শরীর পরিষ্কার হওয়ার জন্য না। শরীর পরিষ্কারের পাশাপাশি আমরা পুণ্য অর্জন করে থাকি। তাই স্নানের বিশেষ গুরুত্ব রয়েছে। তার মধ্যে শুরু হয়েছে মহাকুম্ভ। এই দিন থেকে কিন্তু মহাকুম্ভের সূচনা, যদিও ১৩ তারিখ এই পূর্ণিমা, পৌষ পূর্ণিমা থেকে কুম্ভের সূচনা। কিন্তু এই দিনও কিন্তু একটি পুণ্য স্নানের তিথি। এই দিন আপনারা অবশ্যই গঙ্গাতে গিয়ে স্নান করুন। কিন্তু যাদের বাড়ি গঙ্গার আশেপাশে নেই তারা কি করবে? তাদের ঘরে যদি গঙ্গা জল থাকে তাহলে অবশ্যই স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান করুন। আর যদি আপনার বাড়ির আশেপাশে কোনো নদী থাকে, তবে সেই নদীতে গিয়ে স্নান করুন। এবং স্নানে কি করতে হবে? স্নানে অবশ্যই আপনাদের ব্রহ্ম মুহূর্তে স্নান করতে হবে। স্নান সেরে সূর্যকে অর্ঘ্য এবং পুষ্প এবং গুড় নিবেদন করতে হবে। আর সূর্যের প্রণাম মন্ত্র, বীজ মন্ত্র জপ করতে হবে। নমো ভগবতে সূর্যায় বলেও আপনারা কিন্তু অর্ঘ্য নিবেদন করতে পারেন। সেই সঙ্গে যে কাজটি আপনার সামর্থ্য বুঝে আর অর্থনৈতিক সামর্থ্য বুঝে কোনো দরিদ্র অসহায় মানুষকে আপনি কিছু দান করুন। তার মধ্যে অবশ্যই কম্বল, গুড়ের তৈরি খাবার, তিলের তৈরি খাবার দান করুন। যদি সম্ভব হয় পিঠে, পায়েস, অবশ্যই মিষ্টি খাবার দান করুন। এবং সারাটা দিন অবশ্যই নিরামিষ খেতে হবে। কারণ নিরামিষ কিন্তু একটি সাত্ত্বিক আহার। সাত্ত্বিক আহারের মাধ্যমে কিন্তু আমরা সৌভাগ্য অর্জন করতে পারি এবং আমরা কিন্তু কোনো তামসিক ভোজন এই দিন করব না। এবং এই দিনটিতে উত্তরায়ণ শুরু হয় বা এই দিনটিকে উত্তরায়ণ সংক্রান্তিও বলা হয়। তাই এই দিনটিকে কাজে লাগান। অবশ্যই এই দিন দান, পুণ্য, পুজো পাঠ, নিয়ম, মন্ত্র জপ অবশ্যই করুন। দেখবেন আপনার দিন অবশ্যই ভালো যাবে। নমস্কার। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।